গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও। ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে দেখো বাইরেটা যে হাঁট দিয়ে ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে চা খেলাম। চা খেয়ে বাইরেটা হচ্ছে হাঁট দিলাম, যে হাঁট দিয়ে তারপর হচ্ছে জামা কাপড়গুলো ভিজালাম। এখন আসলাম ছাদে। ছাদটা খুলে এখন হচ্ছে মুরগি ঘরটা খুলতে হবে। আর মুরগি ঘরের প্লাস্টিকগুলো দেখছো কতটা ধুলো জমে গেছে, প্রচুর ধুলো জমে গেছে মুরগি ঘরের প্লাস্টিকটাতে। এই ধুলো জমলে কিছু করে না, প্লাস্টিক তো খুলে দিতে পারবো না, ধোয়া সম্ভবও নয়। আর এখন ঠান্ডার মধ্যে একদমই তো নয়। আর এরপরে তো মুরগি আমার সব বন্ধই হয়ে যাবে, জানো তোমরা। এই মুরগিগুলো বিক্রি করে দিতে পারলে আমি আর মুরগি উঠাবো না। এখন বছর দেড়েক হবে মুরগি উঠাবো না। তো ওই জন্যে চেষ্টা করছি মুরগিগুলো তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার, কিন্তু যেহেতু মুরগিগুলোর দাম নেই সেই জন্য মুরগিগুলো সেইভাবে বিক্রি হচ্ছে না। দাম থাকলে কিন্তু একবারেই আমার পাইকারে এসে মুরগিগুলো নিয়ে চলে যেত। যেহেতু দাম নেই তাই ওই খুচরো ব্যাপারী এসে দু চারটে করে নিয়ে যাচ্ছে। আর খাবারের খরচাটাও আমার প্রচুর যাচ্ছে। কেউ কিছু করার নেই, মুরগিগুলোকে তো না খাইয়েও রাখতে পারবো না। তা যাই হোক, চলো এখন হচ্ছে মুরগিগুলোর খাবার দিয়ে দিই। আর আজকে সকালবেলা উঠেই দেখলে যে জামা কাপড় ভিজালাম, এই করলাম কেন, সেগুলো ফুল ভিডিওটা দেখো, জানতে পারবে অবশ্যই কিসের জন্যে। ফুল ভিডিওটা দেখলে জানতে পারবে না, বলেই দিই তোমাদেরকে কিসের জন্যে। তো এই দুটো ঘরেই খাবার দিতে লাগবে মুরগিকে। দেখো এই ঘরে খাবার জলটা দিয়ে আবার ওই ঘরে খাবার জল দেবো। তো অল্প মুরগিটা কম হয়ে গেলে ওই ঘরে মুরগিগুলো নিয়ে গেলে কিন্তু খাটনিটাও আমার একটু কমে যাবে। যদি সকালে তোমাদের দাদা দিয়ে দেয়, দুপুরে আমাকে দিতে হয়, কিন্তু আজকে আমি সকালে দিচ্ছি। আর এই যে এদিকে আবার জামা কাপড় নিয়ে বসছি, কতদিন অনেক দিন পরে কিন্তু আমি জামা কাপড় নিয়ে বসছি। প্রায় 3 মাস 3.5 মাস পরে জামা কাপড় নিয়ে বসছি। আর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম আমার প্রেগনেন্সি 4.5 মাস, ওইটা ভুল করে বলেছিলাম 4.5 মাস। 4.5 মাস ওটা 4 মাস চলছে আর কি, 3.5 মাস হবে। তো সেটা ভুল করে আমি তোমাদেরকে 4 মাস বলে দিয়েছি। তো 4 মাস হবে না, ওটা 3.5 মাস। তা যাই হোক, দেখো এদিকে জামা কাপড় নিয়ে বসছি কেন বলো তো? 3 মাস 3.5 মাস পরে জামা কাপড় নিয়ে বসছি কেন বলো তো? সেটা হচ্ছে কালকে হঠাৎ করে তোমাদের দাদার শরীরটা এমন খারাপ হয়েছে যে কালকে সন্ধ্যাবেলায় ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছে আর কি। তো সেই জন্যেই সকালবেলা উঠে আমাকে এগুলো করতে হচ্ছে। হঠাৎ করে ওই যে মানে রবিবার সারাদিন উপোস করে পুজো টুজো করে এসে খেয়েছে সেই বিকালবেলায়। রবিবার যেহেতু উপোস ছিল ওই জন্য সেই বিকেলবেলা 5টা 5:30টার সময় এসে খেয়েছে। তারপরে আবার সোমবার সকালে পুজো করতে বেরিয়েছে, একদম সেই দুপুরবেলা 12টা 12:30টার সময় এসে খেয়েছে। আর তার মধ্যে করেছিলাম খিচুড়ি আর ওই সব মিশিয়ে একটা তরকারি, বাঁধাকপি টকপি দিয়ে সব কিছু মিশিয়ে একটা তরকারি করেছিলাম। তো এইসব খেয়েছে, খাওয়ার পরে প্রচুর গ্যাস হয়ে গেছে। গ্যাসের থেকে মানে এমন হয়েছে একটু ফুড পয়জনিং মতন হয়ে গেছে। তো সকাল থেকে তো ঠিকই ছিল, মানে দুপুর থেকে ঠিকই ছিল, সন্ধ্যার থেকে হঠাৎ করে এমন বমি করা শুরু করেছে আর পেটে ব্যথা শুরু হয়েছে। তার জন্য রাত্রে নিয়ে গিয়ে তোমাদের দাদাকে ওই 7:30 8টার দিকে নিয়ে গিয়ে, 8টা 8:30টার দিকে মনে হয় নিয়ে গেছে, নিয়ে গিয়ে তোমাদের দাদাকে ভর্তি করে দিয়েছে। তো হাসপাতাল আছে, মনে হয় আজকে ছেড়ে দেবে, মানে আছে ছেড়ে দেবে। তো সকালে উঠে ওটাই ভেবেছিলাম যে ছেড়ে দেবে। তারপর কতগুলো টেস্ট ফেস দিয়েছিল সেগুলো করলো। হ্যাঁ, তবে আবার মঙ্গলবার রাত্রেই ছেড়ে দিয়েছিল তোমাদের দাদাকে, মানে সোমবার রাত্রে ভর্তি করেছে, মঙ্গলবার রাত্রেই ছেড়ে দিয়েছে। আর এই ভিডিওটা ছিল আমার মঙ্গলবারে।
যেটা আমি তোমাদের কাছে দিচ্ছি, তার জন্যই এতগুলো জামা কাপড় নিয়ে আমি বসছি, নাহলে তোমাদের দাদা থাকলে আমাকে কাছে দিত না এতগুলো জামা কাপড়। তো চলো আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে চান করে নিই। আর মাঝে মধ্যে নিজের জামা কাপড় কাচলে ভালো, কি বলতো, ছেলে মানুষ অত ঘষে ঘাসে না, জামা কাপড় কাচতে পারে না। তো নিজে কাচলে কি একটু ঘষে ঘাসে ভালো করে জামা কাপড়গুলো কাচা যায়। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। আমার দেওয়া বলছিলো তুমি রেখে দাও, আমি মেলে দেবো। তো বললাম না, তুমি বালতিটা উঠিয়ে দাও, যেহেতু বালতিটা অনেক বড় আর অনেকটা ভারী হয়ে গেছে, এক বালতি জামা কাপড়। তাহলে তুমি বালতিটা আমাকে উঠিয়ে দাও, আমি মেলে দিয়ে আসছি। তো আমাকে বালতিটা উঠিয়ে দিয়ে গেল, আর আমি আস্তে আস্তে করে ছাদে উঠে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর আমার ওপর নিচটা করা অনেকবার হয়ে যায়, সে আমি মানে জামা কাপড় ধুই বা না ধুই, সকাল থেকে অনেকবার ওপর নিচ করা হয়ে যায়। দিয়ে ডাক্তার বলেছে যে একটু সাবধানে থাকতে, যে কোনো সময় ব্লিডিং হতে পারে বা যা কিছু হতে পারে। তো সেই জন্যে একটু সাবধানে থাকতে বলেছে, কিন্তু আমাকে ওপর নিচ করতেই লাগে, কিচ্ছু করার নেই। দিনে তো আমাকে ওপর নিচ 5-6 বার ওঠা নামা করে আমাকে 10-12 বার হয়ে যায়, মানে ওঠা নামা করে। মানে সারাদিনে ধরো আমি 5 বার উঠছি, 5 বার নামছি, এরকম আর কি। তো সেইভাবে অনেকবার সিঁড়িতে ওঠানামা হয়ে যায়। আর যাই হোক, আজকে জামা কাপড় কিন্তু প্রচুর ছিল, অনেক জামা কাপড় ছিল। তো সবগুলো কেচে ধুয়ে, আর আজকে রোদ্দুরটাও অত করা নেই। তোমাদের দাদা জামা কাপড় মিললে কিন্তু সে একদম ও টাইট করে চিপড়ে দেয় যাতে শুকিয়ে যায়, হাওয়াতেও শুকিয়ে যায়। কিন্তু আমি জামা কাপড় মিললে তো অতটা টাইট করে চিপড়াই না। সত্যি কথা বলতে অত শক্ত করে আমি চিপড়াতে পারি না। বেশি আমার মনে হয় যে বেশি অত চিপে চিপে শুকনো মতন করে ফেললে জামা কাপড়গুলো ছিঁড়ে যায়, সেলাইগুলো ওখানে টান পড়ে, ছিঁড়ে যায় না। তো আমাদের দাদা করলে যে অত চেপার দরকার নেই, তাও রোদ্দুর থাক না থাক তোমাদের দাদা কিন্তু জামা কাপড় চিপেই মেলে। তো যাই হোক, এই কারণেই একা হাতে আজকে সব কিছু করা, যেহেতু তোমাদের দাদা নেই সেই কারণে আমার একা হাতে সব কিছু করা। সকালে উঠে বাসন মেজে, সকালে উঠে আগে বাসনটা মেজেছি, তারপরে বাইরেটা ঝাড় দিলাম, তারপরেই হচ্ছে চাটা খেয়েছি। তা যাই হোক, বাসন মেজে চা খেয়ে তারপর মনে বাইরেটা ঝাড় দিলাম। যাই করেছি ওগুলো। রান্নাঘর থেকে বাসন টাসন আমার শাশুড়ি বার করেছিল, নিচের ঘরটা আমার শাশুড়ি মুছেছে, পুরো ঘরটা আমি মুছবো না আজকে। এখন যাবো হচ্ছে আমি রান্নাঘরে, রান্না করবো। আর তোমাদের দাদার জন্য সকালে খাবার পাঠাবো না, তার দুপুরেই খাবার পাঠাবো, একবারে রান্না করে তারপরে খাবার নিয়ে যাবে। তো এই যে দেখো, এখন বাজে 12টা 5, আমার রান্নাবান্না কমপ্লিট। বাবু কাকু খেয়ে অফিস চলে গেল। তোমাদের দাদার জন্য ভাত দিয়ে দিলাম, ভাত আর মাছের ঝোল। তো চলো কী কী রান্না করছি সেটা আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে দেখো, এখানে একটু মাছ ভাজা রেখেছি একটা করে, যেটা ভাত দিয়ে খাবো বলে। মাছ ভাজা খেতে খুব ইচ্ছা করছে, তাই মাছ ভাজা রেখেছি। আর এখানে হচ্ছে শিম আলু দিয়ে মাছের ঝোল করেছি, দেখতে পাচ্ছ। একটা কাটা পোনা নিয়ে আসছিলো, মানে চারা পোনা নিয়ে আসছিলো, আর বাটা মাছ নিয়ে এসেছিলো, দুটো মিশিয়ে ঝোল করেছি। আর এখানে আছে তোমার হচ্ছে পালং শাকের চচ্চড়ি। আর এইখানে হচ্ছে তোমার লাউ দিয়ে মুসুরির ডাল, লাউ ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করেছি। আর এখানে হলো তোমার যে কী বলতো এটা, শিম আলু ভর্তা, এই যে। আর এখানে এই যে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ভীষণ খিদেও পেয়ে গেছে, সকালে একটুখানি মুড়িয়ে চা দিয়ে খেয়েছে না, খিদেও পেয়ে গেছে ভীষণ। খাওয়া দাওয়া করে নিই। খাওয়ার আগে একটা ওষুধ ছিল, ওটা খেয়ে নিলাম। খাওয়ার পরে আবার দুটো ওষুধ আছে, সেগুলো খাবো। আর এদিকে রান্না করছি, গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি, এগুলো পরে মুছবো, আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে যে বাকি কাজ করবো। রান্নাঘর গ্যাস ট্যাস কিছু পরিষ্কার করা হয়নি, খাওয়া দাওয়ার পরেই ওগুলো করা হবে। এদিকে বাসনগুলো বার করে রেখেছি, এই যে কলপাড়ে দেখো, এই যে বাসনগুলো কলপাড়ে বার করে রেখেছি, ওগুলো মাজবো। আরেকজন সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে মেয়া মেয়া করে, মাছের গন্ধ করে। ও সারাক্ষণ যতক্ষণ বাসনে মুখ দিবি না, যতক্ষণ না আমাদের খাওয়া দাওয়া হবে, বাসন কুসন ধোয়া হবে, ততক্ষণ মেয়া করে বাসন কুসন মাজা হয়ে গেলে মানে ও বুঝে গেলো খাওয়া শেষ, এবার ও চলে যাবে। তো চলো, তারপরে আবার উপরে গিয়ে জল গরম বসাতে হবে, ছেলে চান করবে। কালকে যেহেতু সরস্বতী পুজো আছে পাঠানি, আর ওরও বলে সকালে বলছিলো পেটটা ব্যথা ব্যথা করছে, ওই জন্য ওকে আচ্ছা পড়তেও যায়নি সকালে, আর স্কুলে পাঠাইনি। তো কাকু বলে এই কদিন আর পাঠানোর দরকার নেই, থাক, ওই জন্য আর পাঠাইনি। তো চলো ভাতটা বাড়ি খেয়ে নিই আগে। তো এই দেখো বন্ধুরা, এখন বাজে 2:15, মানে 2:15 বাজে। আমি ছাদে আসলাম, বাবাইকে খাবার দিলাম, বাবাই চান টান করলো, ওকে খাবার দিলাম, মাছ বেচে দিয়ে আসলাম। যেহেতু লোকাল মাছ নিয়েছিলো, লোকাল মাছে একটু ছোটো ছোটো কাঁটা থাকে, তাই ও কাঁটা বেচে খেতে পারবে না, তাই ওকে মাছ বেচে দিয়ে এদিকে হচ্ছে ওপরে আসলাম, এসে মুরগির খাবার দিলাম, জল দিলাম। আমিও একটু ফল কেটে নিয়েছিলাম, ফল বলতে শাঁকালু দুটো কেটে নিয়েছিলাম, সেগুলো বসে খেলাম। সেই দুটো চিবাতে এই দুটো সাইড ব্যথা হয়ে গেল। তো যাই হোক, এখন হচ্ছে তাকে গাছে কিছু বিনস হচ্ছে, বিনসগুলো তুলে নেবো, নাহলে আবার কখন ইঁদুর টুদুরও খেয়ে নেবে। আর ওইদিকে ওই গাছের ক্যাপসিকামগুলো তুলে নেবো। চল আমি এগুলো তুলে নিই, তারপর দেখি কি জামা কাপড় শুকিয়েছে সেগুলো তুলি। রোদ্দুরের তো একদম তেজ নেই, মোটা জামা কাপড়গুলো শুকাবে নিয়ে যাই না। তোমাদের দাদা থাকলে ও তো ভালো করে ছিপে দেয়, শুকনো করে দেয় একদম। তো
হাত একদম শুকনো করে দেয়, তো ওই জন্য হচ্ছে যে তাতে শুকিয়ে যায়। আমি তো অত চিপতে পারি না, তাই জন্য আমি কাপড় মেলাটা শুকাতে দেখবে। আর কালকে বিকালে তোমাদের দাদাকে হচ্ছে হাসপাতালে ভর্তি করেছে, তো তোমরা ভিডিওতে শুনতেই পাবে কেন করেছে, কী জন্য করেছে। আজকে সন্ধ্যাবেলা ছেড়ে দিতে পারে বা কাল সকালে ছেড়ে দিতে পারে। কতগুলো সোনোগ্রাফি করতে দিয়েছিল, ওটা রিপোর্ট তো 3টের সময় দেবে। এখন ভালোই আছে, দেখি রিপোর্টগুলো আসলে কি বলে না বলে, তারপরে তো ডাক্তার দেখবে, তারপর ছুটি দেবে। যাই হোক, দুপুরবেলা ভাত পাঠিয়েছিলাম, ভাতটাও খেয়েছে, ফোন করেছিল, ভাতটাও খেয়েছে। আর এখন পেটে ব্যথা ট্যাথাগুলো নেই, বলে পেটের ব্যথা ট্যাথাগুলো নেই, ওই জন্য ভাবছি হয়তো বা রিপোর্টগুলো দেখে ছেড়েই দিতে পারে বা কী বলে ডাক্তার, দেখা যাবে পরে। তো চলো আমি এগুলো তুলে দিই। বিনস হয়েছে, অনেক বিনস হয়েছে গাছের পাতার জন্য, দেখতে পাচ্ছ অনেক বিনস হয়েছে কিন্তু ওই জায়গায় অনেকগুলো কিন্তু বিনস হচ্ছে। এদিকে দেখো, এই গাছে আছে, ওই গাছে আছে, তো এগুলো সব। তো এই দেখো, এই গাছে কতগুলো বিনস ধরেছে, দেখতে পাচ্ছ অনেক বিনস ধরেছে কিন্তু একটা গাছে, দেখতে প্রচুর বিনস ধরেছে। এই গাছে আছে, ওই ভিতরের গাছে আছে ওইদিকে। তো চলো ওগুলো তুলবো। এখানে দেখো একটা টমেটো রং ধরেছে, এই রং ধরাগুলো না তুলে নিলে হচ্ছে যে এদের বা পাখিতে কিছুতে খেয়ে দেবে। তো চলো আমি আগে এগুলো তুলে নিই। জামা কাপড় শুকিয়েছে, শাড়ি কাপড় শুকিয়ে গেছে, যেগুলো পাতলা আছে সেগুলো শুকিয়ে গেছে, যেগুলো মোটা আছে সেগুলো শুকায়নি এখনও। এগুলো তো ভিজা আছে, এটা মোটামুটি শুকিয়ে গেছে। আর এইটার নাইটিটার গলার যেহেতু কাজ করা এখানটায় গলাতে, সেই জন্য শুকায়নি। দাদার পাঞ্জাবিটাও শুকিয়ে গেছে, মোটামুটি শুকিয়ে গেছে। ভাবছিলাম যে শুকাবে না কিছু, কিন্তু দেখছি যে না, মোটামুটি শুকিয়ে গেছে। বাবুর প্যান্ট ট্যান্টগুলো, মোটা প্যান্ট ট্যান্টগুলো, ওগুলো শুকায়নি। আর হলো গিয়ে আমার কালকে জামা কাপড় কিছু আছে, শেডের নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু কালকে, সেগুলো কিন্তু আজকের না। এগুলো সব আজকে, যেগুলো বাইরে দিয়েছি সেগুলো সব আজকের। এই যে বাবার মোটা প্যান্ট ট্যান্টগুলো শুকায়নি, এখন হালকা ফুলকা রোদ্দুর আছে, থাক 4টে পর্যন্ত থাক, হাওয়াতে হালকা রোদ্দুরে কিছুটা হলেও শুকিয়ে যাবে। শুকিয়ে গেছে, বাবার শার্টটাও শুকিয়ে গেছে। তোমাদের দাদা জামা কাপড় মেললে প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ দেয়, আমি আর প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ দিই না। প্রত্যেকটা জামা কাপড় ক্লিপ দিলে না খুলতে খুব অসুবিধা, বারবার করে ক্লিপ খুলেও ওই করো, খুব বিরক্ত লাগে না। এই জন্য আমি হচ্ছে প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ দিই না। আজকের কোনো জামা কাপড়ে ক্লিপ দিই না, শুধু বাবার একটা প্যান্ট এগুলো ছিল কালকে, এগুলো শুকিয়ে গেছে। এগুলো কালকে বিকালের দিকে তোমাদের দাদা ধুয়ে গিয়েছিল। জামা কাপড়গুলো তুলে নিই। তো এই যে সব জামা কাপড় তুলে নিয়েছি, আর কয়েকটা জামা কাপড় আছে, থাক, যেটুকু হালকা হালকা রোদ্দুর আছে বললাম শুকিয়ে যাবে। আর এদিকে হচ্ছে ডালটা ঢেকে দিচ্ছি, ডালটা কদিন ধরে রোদ্দুরে দিচ্ছি, রেখে দিচ্ছি, পোকা লেগে গেছে। এই যে সবজি, গাছের টাটকা তাজা সবজি, নিজের হাতে লাগানো যেটুকু হয় সেটুকুতেই খুশি। আর যেহেতু আমি এখন গাছপালার যত্ন সেইভাবে নিতে পারছি না, ওই জন্য ওইভাবে হচ্ছে অনেক কিছু, গাছে স্প্রে করা, সার দেওয়া, জল দেওয়া, ওই শুধু একটু জল দেওয়া হয়, সার স্প্রে কিছুই নিয়ে গেছে। তো এই জন্যই আর কি ঠিকঠাক করে গাছের শাকসবজি কিছুই হচ্ছে না। চলো যাই নিচে, ছেলের খাওয়া হয়েছে নাকি দেখি ডেকে। সোনা বাবা বাইরে, আবার বাইরে কি করতে গেছে? তো জামা কাপড়গুলো এখন রেখে দিই, এখন আর ভাঁজ করবো না, পরে ভাঁজ করবো। চেয়ারে অলরেডি জামা কাপড়ে ভর্তি হয়ে আছে, এগুলো এখন রেখে দিলাম, এখন আর ভাঁজ করবো না, পরে করবো। এখন একটু রেস্ট নেবার, এখন হচ্ছে একটু শোবো। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত, দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।